নমস্কার সবাইকে। আজকে হচ্ছে রবিবারের বাজার, তাই আমি ভাবলাম আজকে চিকেন কষা করব। তাই জন্য কড়াতে তেলটা বসিয়ে দিয়েছি আর আলুগুলো ধুয়ে তেলেতে গরম গরম তেলেতে আমি ছেড়ে দিলাম। আলুগুলো তাহলে ততক্ষণ হতে থাকুক। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা খুব গরম আছে। আলুগুলো ভালো করে ভেজে ছকে নেব। ছকে নেওয়ার পর ওইগুলোকে ভালো করে লাল লাল হয়ে যাওয়ার পর আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে গোল্ডেন ফ্রাই করে নিলাম হালকা করে, যেহেতু এটা চিকেনেতে দেওয়া হবে। তারপরে আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি। তারপরে এই সেম তেলেতে আমি যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি এখন এখানে দিয়ে দেব। এই পেঁয়াজটা ভালো করে কষতে হবে, যেহেতু না কষলে এটা জমবে না, বেশ চিকেনেতে টেস্টি হবে না। তাই জন্য এর মধ্যে যতগুলো আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি সব কাটা পেঁয়াজ এই তেলেতে ছেড়ে দিলাম। দিয়ে যেতে পারে, তো কড়া যেহেতু ধরে যাবে তাই জন্য একটু সাবধানে করে নিতে হবে আমাদেরকে। এর মধ্যেই আদা রসুনের পেস্ট দিয়ে দেব, যেটা আমি আগোগড়াতেই মিক্সিতে পিষে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে নেড়ে ছেড়ে নেব, ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে আর কষাতে হবে একটু ভালো করে। দেখো ভালো করে যেহেতু আমি কষে ফেলেছি, এর মধ্যেই আমি এবার দিয়ে দেবো তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপরে এগুলো সব দেওয়ার পর ভালো করে আবার একটু কষে নিতে হবে মশলাটাকে। কষে নেওয়ার পরে এর মধ্যে আমি ধোয়া যেই চিকেনগুলো আছে সেগুলো আমি এই মশলাটাতে দিয়ে দেবো। সব চিকেনগুলো যখন দেয়া হয়ে যাবে সেগুলোকে আমি আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব, কেন কি না নাড়লে মশলাগুলো এই চিকেনটার মধ্যে যাবে না আর তারপরে খেতেও টেস্টি অতটা হতে পারবে না। তাই জন্য ভালো করে নেড়ে নেওয়ার পরে দেখো এই কালারটা এসছে, আর দেখো চিকেনগুলোর মধ্যে থেকে একটু একটু তেল ছাড়তেও লেগে গেছে। তারপরে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, তবেই তো হবে টেস্টি টেস্টি গরম গরম মাংস। এই ওয়েদারে খেতে খুব ভালোই লাগবে। দেখো আমি কি সুন্দরভাবে এটাকে নেড়ে নিলাম। তারপরে এইটাকে নেড়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দেওয়ার পরে 10-15 মিনিট পরে আমি এটাকে খুলে ভালো করে নেড়ে নেব। দেখো কি সুন্দর রং এসেছে, ভালো লাগছে না দেখতে কি সুন্দর। তারপরে আমি যে আলুগুলোকে ছকে রেখেছিলাম গোল্ডেন ব্রাউন করে ওইগুলোকে আমি দিয়ে দিলাম। টমাটোর কেটে রেখেছিলাম টমাটোরগুলোও দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি আবার এই চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসগুলোর সাথে আলুগুলো আর টমেটোগুলো ভালো করে মিক্স হয়ে নরম হয়ে যাবে। দেখো আবার ওটাকে করে নেওয়ার পরে আমি গরম মশলা দিয়ে দিলাম ঢাকা খুলে। তারপরে আবার ভালো করে নেড়ে নিয়ে যাচ্ছে। রসুনের যে পেস্টটা আমি যে মিক্সিতে বেটেছিলাম সেখান থেকে ওটাকে ধুয়ে নিয়ে যেটা জলটা বেরিয়েছিল ওই জলটাকে আমি এই চিকেনেতে দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পরে একটু ধৈর্য ধরে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর লাগছে গরম গরম চিকেন।